আসসালামু আলাইকুম, আসমাস ডায়েরি থেকে স্বাগত। আজ আমি একটা স্পেশাল গরু মাংসের বিরিয়ানি রান্না করব। এখানে আমি 4 কেজি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস সাইজগুলো বেশি ছোট করি নাই, বেশি বড়ও করি নাই, মাঝারি সাইজের করেছি। এখানে আমি 4 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ করে দিয়েছি। গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ আর পুরো 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। চার টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। 10টা কাঠবাদাম, 10টা কাজু বাদাম একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। আর 10টা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিলাম। এখানে কিন্তু আমি তেল দিইনি। কেন তেল দিইনি সেটা আপনাদেরকে আমি পরে বলবো, দেখতে থাকেন। তারপর ঢেকে দিলাম। মাংস সিদ্ধ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। মাংস সিদ্ধ হওয়ার পর আমি মাংসটা আলাদা একটা পাত্রে ছেঁকে ছেঁকে নিয়ে নিলাম। আরেকটি কড়াইতে আমি এই মাংসগুলা তেল দিয়ে 2 বার করে দিয়ে ভেজে নিলাম। যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব ওই হাঁড়িতে আমি সবকটা মাংস নিয়ে নিলাম। কয়েকটা আলু আগে থেকেই ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। এখানে আমি 2 কেজি চাল নিয়েছি। চালগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে দিলাম এবং আরেকটা বিরিয়ানি মশলার অর্ধেক প্যাকেট আমি ঢেলে দিলাম চাউলগুলোর সাথে। 2 টেবিল চামচ করে আদা রসুন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ঘি, এগুলি দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। ওই যে মাংস ছেঁকে রাখার ঝোলটা ছিল, ওই ঝোলটা আমি আলাদা করে মেপে রেখে দিয়েছিলাম। ওই ঝোলটা আর কিছু ফুটানো পানি মিলিয়ে আমি এখানে 3 কেজি 700 গ্রাম পানি দিয়েছি এবং আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। 1 টেবিল চামচ সয়া সসও দিয়ে দিলাম এবং টমেটো সসও দিলাম। কয়েকটা আলু বুকড়ো দিয়ে দিলাম। 10-15টা কাঁচামরিচ কয়েকটা অর্ধেক করে আর কয়েকটা আস্তা দিয়ে দিলাম। কিছু বেরেস্তাও দিয়ে দিলাম। চাউল আর পানি যখন এক সমান সমান হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিটের জন্য অপেক্ষা করব। মিনিট পরে চুলার মধ্যে আগুন দিয়ে আমি ঢাকনা উঠিয়ে ছিটিয়ে ছিটিয়ে 2 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কিছু বেরেস্তা করা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে দেব। এখন আমি পরিবেশন করব। ওই যে বলেছিলাম মাংস কষানোর সময় কোনো তেল ব্যবহার করিনি। এর কারণ হলো মাংসের মধ্যে কিছু চর্বি ছিল, আবার মাংসটা আমি আলাদা করে ভেজে নিয়েছি, তাই আমি আর তেল দিইনি। আজ এই পর্যন্তই। আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও হাজির হব নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।